জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, সবাইকে জগন্নাথ দেবের স্নান যাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল উঠে আমি ঠাকুর দর্শন করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে গোপাল ঠাকুর আসনে বিরাজমান নাই, যেহেতু ঠাকুর এখনও নিদ্রাতেই আছে। আর আমি সকাল সকাল উঠে আগে ঠাকুর দর্শন করে তারপরে স্নান করতে বলো আর মুখ ধুতে, কিন্তু আমি আগে ঠাকুর দর্শন করি, জানি না কেন। আমি ঠাকুর দর্শন না করলে আমার কিছুই ভালো লাগে না। তো সেই জন্য আমি ঠাকুর দর্শন করতে চলে গেলাম আর তোমাদেরকে দর্শন করাচ্ছি। আর এখন চলে যাব স্নান করতে। স্নান করে তিলক ধারণ করে তারপরে মা চলে আসবেন এখানে ঠাকুরের মঙ্গল আরতি করার জন্য। তো আমি ভালো করে আগে ঠাকুরকে দর্শন করে নিচ্ছি। ঠাকুর কি সুন্দর ঘুমিয়ে আছেন, দেখতে পাচ্ছ। আর এখানে আমার রাধারানী শ্রী গোবিন্দ দাঁড়িয়ে আছেন। আর এই যে আমি স্নান করে চলেও এসেছি, আর এখানে তিলক ধারণ করা হয়ে গেছে। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ভিজা নাইটিটা আমি কানের বক্সের উপরেই দিয়ে রেখেছি। আর এখানে দুই ভাই, আমার দুই গোপাল ঘুমিয়ে আছে, দেখতে পাচ্ছ। আর আমি এদিকে ভিডিও শুরু করেছি, আর মা দেখতে পাচ্ছি এখানে স্নান করে চলে আসেন। আর তারপরে দেখছি উনি শঙ্খ টঙ্ক বাজিয়ে দুজন গোপালকে আসনে বসিয়েও দিয়েছেন, আর দুজন ঘুমিয়ে আছেন। আমি বলছি তো তাড়াতাড়ি তুমি চলেও এসেছো। মা বলছেন হ্যাঁ, যেহেতু পূর্ণিমা একদম কম, 6:33 ছেড়ে দেবেন, তো সেই জন্য আমাদের জগন্নাথ মহাপ্রভু, বলরাম, সুভদ্রা মহারানী, সুদর্শন মা চারজনে স্নান করাতে একটু সময় লেগে যাবে। আর যেহেতু মা একা, এবছর আমি মাকে কোনো কিছুতে সাহায্য করতে পারছি না, সেটা আমার জগন্নাথেরই ইচ্ছে। মনে হয় মার হাতে উনি স্নান করবেন, তো তাই জগন্নাথ দেবের যা ইচ্ছে। তারপরে এখানে মা গোপাল ঠাকুরকে আসনে বিরাজমান করিয়ে দিয়ে ঠাকুরের মুখ ধোয়ানো হচ্ছে, যেন সকালে মঙ্গল আরতির আগে ঠাকুরের মুখ ধোয়ানি হয়। যে দেখতে পাচ্ছ আমার গোপাল বসে আছেন আসনে। তো আজকে হচ্ছে জগন্নাথ দেবের যেন স্পেশাল, যেন আমাদের কেউ জন্মদিন হলে আমাদের জন্য দিনটা স্পেশাল থাকে। তো সেই আজকে আমার জগন্নাথ দেবেরও স্পেশাল দিন। তো আজকে হচ্ছে জগন্নাথ দেবের স্পেশাল, জগন্নাথ দেবের যা যা প্রিয় চেষ্টা করব ঠাকুরের শ্রীচরণে নিবেদন করার, কিন্তু ঠাকুরের ইচ্ছে ছাড়া তো কোনো কিছু সম্ভব না। তো সবার আগে জগন্নাথ মহাপ্রভুর কাঁঠাল, ফলের মধ্যে কাঁঠালটা প্রিয়। তো সেই জন্য আমরা সবার আগে কাঁঠালটাই ব্যবস্থা করে রেখেছি, যেন স্নানের পরে ঠাকুরকে কাঁঠালের ভোগটা আগে দিতে পারি। আর এখানে দেখতে পাচ্ছ মা মঙ্গল আরতি করছেন আস্তে আস্তে করে। আর এখানে আমি একটু স্পিড দিয়েছি, সেই জন্য একটু হয়তো তোমরা একটু ফাস্ট দেখতে পাচ্ছ। তো কেউ কিছু ভেবো না, যেহেতু তাড়াতাড়ি করা হচ্ছে, কিন্তু আমি ভিডিওর জন্য একটু ফাস্ট করে দিয়েছি। আর একটা কথা বলে রাখি, সবাই এপিআই শিলচর ব্লগ যে আমি লিখি ভিডিওর মাধ্যমে, তো তোমরা গিয়ে কী করো, ফেসবুকে গিয়ে পেজটাকে ফলো করছো। তো ফেসবুকের পেজের কথা আমি বলি না, আমি বলি ইউটিউব চ্যানেলের কথা। আমার ইউটিউব চ্যানেল আছে এপিআই শিলচর ব্লগ, তো সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখানে দেখতে পাচ্ছ, যেহেতু আমাদের ঘরে বড় পিতলের গামলা নেই, ছোট ছোট গামলা, তো আমাদের মূর্তিটা একটু বড়, তো সেই জন্য প্লাস্টিকের গামলার মধ্যে পেতলের থাল বসিয়ে তার উপরে কলা পাতা দিয়ে ঠাকুরকে স্নান করানো হবে। আর এখানে বালতিতে দেখতে পাচ্ছ তামার ঘটি দিয়ে এখানে ঠাকুরের জন্য 35 ঘটি জল রাখা হয়েছে। জগন্নাথ মহাপ্রভুকে 35 ঘটি জল দিয়ে স্নান করাতে হয়। তো এখানে 35 ঘটি গনে গনে মা বালতিতে ঢেলে রেখেছেন। সেটার মধ্যে ঘি, মধু, দুধ, একটু তাল মিশ্রি, যা যা লাগে চন্দ্রামৃত বানাতে, তো সবগুলো এখানে মিশিয়ে রেখেছেন। মা বলছেন আমি একা তো পারবো না, তো সেই জন্য মা আগে বালতিতে সব কিছু রেডি করে রেখেছেন, জল টল। আর ঠাকুরকে নতুন পোশাক পরানো হবে, তো সব কিছু মাতার কাছে রেখেই বসেছেন, দেখতে পাচ্ছ। আর পিতলের থালার উপরে কলা পাতার মধ্যে অষ্টদল পদ্ম এঁকে ঠাকুরকে বসিয়ে স্নান করানো হচ্ছে, দেখতে পাচ্ছ। জলের মধ্যে তুলসী পাতা, ফুল টুল দেওয়া হয়েছে। তারপরে আমি আলগা থেকে শঙ্খ টঙ্ক বাজালাম, কাশি বাজালাম, আর মা হাতের ঘন্টি নিয়ে জোগাড় দিয়ে ঠাকুরকে স্নান করানো শুরু করে দিয়েছে। তো আমাদের জগন্নাথের এই ফার্স্ট টাইম, মূর্তিতে ফার্স্ট টাইম স্নান যাত্রা হচ্ছে আর কি। আর তার আগে আমি ফটোর মধ্যে স্নান যাত্রা করতাম আয়না দিয়ে, তোমরা দেখেইছো যে রাধারানীকে কীভাবে স্নান করে, সেইভাবে আগের বছর আমি স্নান করিয়েছি। আর এই বছর মূর্তি আনার পরে প্রথম ফার্স্ট টাইম, তো সেই জন্য মারাতে উনি স্নান করছেন। আমার মনে হয় আমার জগন্নাথ মহাপ্রভুর ইচ্ছে মারাতে। আর যেহেতু প্রথমবার যখন ঠাকুরকে এনেছিলাম ঘরে, তখন মাই উনিকে বরণ করে ঘরে ঢুকিয়েছেন, মাই উনাকে ঘরে ঢুকিয়েছেন। যেহেতু আমরা ট্রেন দিয়ে এসেছিলাম, তো বুঝতেই পারছো 3-4 দিনের রাস্তা জার্নি করে এসেছি, বাথরুমে টাথরুমে গেছি, তো সেই জন্য আমাদের আর বরণ করা হলো না, মাই বরণ করেছেন। তো সেই জন্য এই ফার্স্ট টাইম উনি মারাতেই স্নান করছেন। তো এখানে আমি গল্প করতে করতে মা স্নান করিয়েও নিয়েছেন ঠাকুরকে, দেখতে পাচ্ছ। তারপরে ঠাকুরকে মোচানো চলছে। আর গামলাতে রাখা আছে কাপড়, সেটা পরেই ওনাকে স্নান করানো হয়েছে। আর যে স্নান করে নতুন কাপড় পরিয়ে উনি মা প্রভুকে আসনে বসিয়ে দিয়েছেন, দেখতে পাচ্ছ। আর ভাগ্য কি ভালো জানো, আমি কাপড়গুলো আগে সেলাই করে রেখেছিলাম। মনে হয় প্রভুরই ইচ্ছা ছিল, আমি ভাবিনি যে আমি কাপড়গুলো সেলাই করে রাখবো। কিন্তু কিসের জন্য যে সেলাই করে রাখলাম সেটা নিজেরও জানা নেই। যাই হোক, সেলাই করে রেখেছি বলে আজকে কাজে লেগেছে। আর এখন দেখতে পাচ্ছ এখানে 33 খানা ঘটি দিয়ে জল নিয়ে বলরামকে স্নান করানো হবে। তো যে একটু ফাস্ট হয়ে গেছে, আমি আর কিছু দেখাতে পারলাম না। তো মা এখানে বলদেবকে গামলাতে বসিয়ে বলদেব মহারাজের স্নান করানো চলছে, দেখতে পাচ্ছ।
আর মা একটু আস্তে আস্তে স্নানটা করাচ্ছেন, যেহেতু ওই যে একাতে ঘন্টার মা মানে পুজো টুজো উনি দেন, কিন্তু বেশি সবসময় তো আমিই দিই, আর মার একটু করাতে একটু অসুবিধা হয়, তো সেই জন্য আর মানে মার একটু অসুবিধা হয়, আর মাকে সব কিছু বলে দিতে হয়। তো ওই যে বলে বলে দিচ্ছিলাম আমি আলগা থেকে, তো মা উনি সব কিছু সুন্দর মতোই করছিলেন, কিন্তু একটু মানে সময়টা কম, এত ৫টার সময় উনি বসেছেন স্নান করাতে, 6:30টার মধ্যে যেন স্নান শেষ হয়। আর এখানে দেখছো বলদেবের স্নান হয়ে গেছে, এখন সুভদ্রা মহারানীর স্নান করানো চলছে। আর মা বলছেন যে জগন্নাথ মহাপ্রভু নাকি মা উঠাতে পারছিলেন না, এত ভার হয়ে গেছেন। তো মাকে বলছিলাম সেটা তোমার কাছে না, পুরীতেও সেম ঘটনা হয়, যখন ঠাকুরকে রথের বসানোর জন্য মন্দির থেকে বের করা হয় শ্রীমন্দির থেকে, তখন উনি নাকি ভার হয়ে যান। তো উনাকে যে পান্ডাগুলো আছে ওনারা বকা টকা করলে পরে ঠাকুর আবার হালকা হয়ে যান, তারপরে ওনাকে উঠিয়ে আনা যায়। তো সেম কন্ডিশন মা বলছেন এখানেও ভার হয়ে গেছেন। তো যাই হোক, ঠাকুরের লীলা কিছু বলা যাবে না। আর এখানে সুভদ্রা মহারানীর স্নান হয়ে গেছে, তারপরে দেখতে পাচ্ছ সুদর্শনকে স্নান করানো চলছে। তো সুদর্শনকে 18 ঘটি দিয়ে স্নান করানো হয়, আর সুভদ্রা মহারানীকে 22 ঘটি জল দিয়ে, বলদেবকে 33 ঘটি, আর জগন্নাথ মহাপ্রভুকে 35 ঘটি জল দিয়ে আমরাও ঘরে মানে আর কি মানে চেষ্টা করলাম, ঠাকুরের ইচ্ছে হয়েছে, মানে কি বলবো বলে বোঝাতে পারবো না। আর আমি এইভাবে বলতেও পারি না গো, ভালো সাজিয়ে গুজিয়ে এডিটও করতে পারি না। জানি না ভিডিও তোমাদের কেমন লেগেছে। আর এখানে ঠাকুরের যে স্নান করানোর পরে ঠাকুরের ফল মানে কাঁঠাল ফল দিয়ে ভোগ লাগানো হয়েছে, আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আর মাকে বলছিলাম আগে ঠাকুরকে স্নান করানো হয়েছে, যেহেতু আমাদের স্নান করার পরে খিদে লেগে যায়, তো তুমি আগে কাঁঠাল দিয়ে ভোগ দিয়ে দাও। তো মা কাঁঠাল দিয়ে ভোগ দিয়ে ঠাকুরের আরতি করছেন, দেখতেই পাচ্ছ। আর দিকে বৃষ্টি হচ্ছে, আর আমাদেরও সকাল সকাল স্নান হয়ে গেছে। আর এখানে যে রুটি আর চা নিয়ে বসে গেছি, আর চা রুটি খেয়ে তো মা বলছেন ভোগটা নামিয়ে নিই। তো এই যে আমরা এখানে ভোগ দেখতে পাচ্ছি, কাঁঠাল যে ভোগ দেওয়া হয়েছে এই ভোগটা। তারপরে আয়ুষের টিউশনির সময় হয়ে গেছে, তো বলছে আমাকে তৈরি করে দাও। তারপরে দেখতে পাচ্ছি ওর পিসি এসে গেল, মানে ওর পিসির কাছে তো টিউশনি পড়ে, তো তারপরে ওর পিসি ওকে টিউশনিতে নিয়ে গেল। তারপরে তো বুঝতে পারছো দুপুরে রাজভোগ আছে, তো যেহেতু আমি কিছু করতে পারছি না, মাই সব কিছু হয়েছে, মানে সম্পূর্ণ রান্না বান্না ওনারই সব কিছু করেছেন। গোপাল ঠাকুরের স্নানটা আর দেখালাম না, প্রায় দিনই তো দেখাই তোমাদের। তো আজকে মা লাল কাপড়ের পোশাক পরিয়ে দিয়েছেন গোপাল সোনাকে আমার। আর এখানে ভোগ টুকুনি রান্না বান্না করেছেন, ভাজা ভরা কী কী জানি না। আর মানে রান্না করবার আগে সত্যি আমি জানি না, তারপর আমি যখন প্রসাদ আমি নিজে পাই তখন আমি বুঝতে পারি। আর এখানে দেখতে পাচ্ছি আমার আয়ুষ আর পিয়ুষ এই যে কৃষ্ণ সেজে দাঁড়িয়ে আছে, আর জগন্নাথ মহাপ্রভু, আর আমি শাড়ি পরে মানে তৈরি হয়ে আছি, মানে কোথাও একটা বেরোবো আজকে জগন্নাথ মহাপ্রভুর জন্মদিনে, মানে আমি যে বেরোবো না সেটা হতে পারে। তো প্রায় অন্য সময় আমি ইস্কনে যাই, কিন্তু এই বছর আর ইস্কনে যাওয়া আমার হচ্ছে না। আয়ুষ পিয়ুষকে নিয়ে একটু বেরোচ্ছি, বেরোনোর কারণটা হয়েছে যেহেতু শনিবার হয়েছে জগন্নাথ মহাপ্রভুর স্নান যাত্রা, আর তারপর হচ্ছে রবিবার, তারপর হচ্ছে সোমবার। তো সোমবারে আয়ুষের স্কুলটা খোলা আছে, স্কুলে যাবে আয়ুষ। তো যেহেতু বন্ধ হওয়ার আগে গিয়েছে আউটড্রেসে, কিন্তু স্কুল খোলার পরে তো আউটড্রেসে যাওয়া যাবে না, তো যাচ্ছি আজকে ওর স্কুল ইউনিফর্ম আনতে। তো এই যে দেখতে পাচ্ছ টোটো করে বসে গেছি, আর আমার সাথে আছে আমার আয়ুষের পাপাও আছে, আর আমার ছোট বোন আছে, এই যে দেখতে পাচ্ছ ছোট বোন, ওই যে ছোট বোনের মেয়ে আয়ুষের পাপা, আর এই কোলে আছে পিয়ুষ। আর আমরা যাচ্ছি এখন আয়ুষের জন্য কিনতে পোশাক, মানে ইউনিফর্ম কিনতে। তো আয়ুষকে নিয়ে আসার কারণটা হয়েছে যেহেতু ওকে পরিয়ে দেখতে পারবো, ছোট বড় হয় যদি তাহলে আবার চেঞ্জ করতে হবে, তো সেই জন্য ওকে নিয়ে একসাথে নিয়ে আসলাম। যেহেতু প্রথমে শু দেখা চলছে, আর যে দেখতে পাচ্ছ প্যান্ট রাখা আছে, একদম রেডিমেডই কিনে নিয়েছি, ভোমরাজ থেকে নিয়েছি যেহেতু আর কোনো সমস্যা না হয়। তো ওই যে ওকে পরিয়ে দেখা হচ্ছে যে জুতোগুলো ঠিক আছে কিনা, আর ওকে সেন্ট্রাল স্কুলে দেওয়া আছে, তো সেই জন্য সেন্ট্রাল স্কুলেরই ড্রেসটা নিচ্ছি। শার্ট নিয়েছি, প্যান্ট, বেল্ট, 2 জোড়ো মোজো নিয়েছি, আর জুতা। আর যেহেতু বৃষ্টির দিন ভাবলাম রেনকোটটা কিনবো, তা ওর বাবা বলছে না এখন রেনকোট কেনার কোনো প্রয়োজন নেই, 2-1 দিন পরে আমি নিচ্ছি। তারপরে আমরা চলে যাচ্ছিলাম, ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব। তো ওর বাবা বলছে না তোমাদের ঘরের জন্য একটা ডিশ, মানে ডিশ আছে আমাদের মার ঘরে, এয়ারটেল, তো ওদের একটু প্রবলেম হয়, সিগন্যালে থাকে না, তো সেই জন্য একটা ফ্রি ডিশের সেটটপ বক্সটা নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ যেন মাথার মানে ঘরে তো বাচ্চা কাচ্চা কেউ নেই, শুধু বাবা মা আর ভাই। তো বাবা একটু সিনেমা দেখতে ভালো লাগে, তো সেই জন্য ফ্রি ডিশ নিয়ে নিলাম, সারাদিন দোকান টোকান বন্ধ করে এসে সিনেমা দেখতে পারবে বলে। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি জানো, ঘরের রেশন নিতে, মানে একসাথে এতটা কাজ করা হয়েছে। তো ওই যে আয়ুষ পিয়ুষকে নিয়ে, আর তার মধ্যে আমি একটা দোকানে দেখেছি, বলেছিলাম যে দাঁড়াও একটু সময় আমি নারায়ণ ঠাকুরের পাঁচালিটা নিই, তারপরে আমি ভাগবত দেখলাম, মানে একজনে কিনতে যাচ্ছিলেন কিন্তু কেনা হয়নি, তো ভাগবতটা আমি এখানে প্রণাম দিয়ে দিলাম যেহেতু আমি ছুতে পারছিলাম না। আর এখানে আয়ুষের বাবা একটা কম্পিউটার সায়েন্সের বই কিনেছে, আর আয়ুষের জন্য কলম টলম নেওয়া হয়েছে, আমাদের পেন্সিল আছে তারপরেও বলছে কলম লাগবে, তো একটা কলম নিয়েছে, আর যে কম্পিউটার সায়েন্সের একটা বুক নিয়েছি।
আর এখান থেকে যাব আমরা রেশন করতে, মানে একসাথে এতটা কাম সেরে আসা হয়েছে আর এত ভিড় ছিল বাজার কি বলবো। এই যে মানে মাসে যে ঘর খরচটা একবারে নিয়ে এসে গেছি, বারবারে বেরোনোটা তো অসম্ভব হয়ে যায়। তুই দেখতে পাচ্ছ পিয়ুষ ওর পাপার সাথে, হাতের মধ্যে ব্যাগ আছে, আর আমার হাতে আছে আয়ুষ, আমার কাছেও কিন্তু আরও কয়েকটা ব্যাগ আছে। আর এই যে চলে গেছিলাম একবার, আগে থেকে আমি টুকা লেখে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য ভাই আমার মানে সম্পূর্ণ মানে গুছিয়ে মালটাল গুছিয়ে বস্তা বেঁধে রেখেছিল। জাস্ট গিয়েছি, পেমেন্ট করেছি, চলে আসলাম ঘরে। তারপরে ঘরে আসার পরে দেখতে পাচ্ছি ঘরে কারেন্ট নেই, এই ব্যাটারি দিয়ে লাইট জ্বলছে, মানে এত গরম কি বলবো, আমার গরম আমি একদম সহ্য করতে পারি না। তো সেই জন্য আয়ুষের বাবা কী করলো, একটা ছোট ব্যাটারি দিয়ে ফ্যানটা চালিয়ে দিল। তো এই যে ফ্যানের হাওয়া খাচ্ছি আর ঠান্ডা হচ্ছি। তো যাই হোক, ভিডিওটা আর লম্বা করলাম না। তোমাদের যদি আজকের ভিডিওটা স্নান যাত্রা ছোট্ট করে বানালাম, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে। সবাইকে জয় জগন্নাথ, রাধে রাধে।